গরম ভাতের মধ্যে আপনারা কখনো জামা কাপড়ের ক্লিপের ব্যবহার করে দেখেছেন কি হয়, কিংবা পেঁপে কাটার আগে আপনারা এই কাজটি অবশ্যই একবার করে দেখুন। চলুন তাহলে আজকের অসাধারণ কিছু টিপস আমরা দেখে নিই। ভালো লেগে থাকলে অবশ্যই আপনারাও ট্রাই করে দেখবেন। আশা করছি আপনাদের যে প্রত্যেক দিনের কাজগুলো অনেকটাই সহজ হবে। পেঁপে জাতীয় সবজি কম বেশি আমরা প্রত্যেকেই খেয়ে থাকি। অনেক সময় দেখবেন পেঁপে কাটার সময় পেঁপের যে রসটা বের হয় তার কারণে কি হয়, আমাদের হাতটা স্লিপ কাটতে থাকে। আর যদি হাতটা স্লিপ কাটে তখন অনেক সময় বেকায়দায় হলে আমাদের হাতের আঙ্গুল কেটে যায়। তাই একটি কাজ করতে পারেন বন্ধুরা, পেঁপে যখনই আপনারা কাটবেন তখনই এই কাজটি করবেন। এতে আপনাদের হাত স্লিপও কাটবে না, আর আপনাদের হাতে অনেক সময় পেঁপে কাটার ফলে দেখবেন চুলকাতে থাকে, সেই চুলকানির সমস্যাও হবে না। পেঁপেটাকে অর্ধেক করে কেটে নিয়ে জলের মধ্যে আপনারা কিছু সময়ের জন্য পেঁপেটাকে ডুবিয়ে রাখুন। 1 মিনিট মতো রাখলেই হবে। পেঁপের যে রসটা আছে দেখবেন সহজেই বের হয়ে যাবে। তারপর যদি আপনারা পেঁপেটা কাটেন তাহলে হাতও চুলকাবে না। পেঁপের কষ বের হয়ে যাওয়ার কারণে আপনাদের হাত থেকে কিন্তু কোনো রকম স্লিপ কাটারও সম্ভাবনা থাকবে না। ভালো লাগলে টিপসটি অবশ্যই আপনারাও কিন্তু ট্রাই করে দেখতে পারেন। অনেক সময় দেখবেন আমরা যে নুনটা বন্ধুরা খাই, নুনের কৌটোর মধ্যে কোনো কারণে ভেজা ভাব চলে আসে, আর নুনটা বোতলের গায়ে লেগে যায়, কৌটোর গায়ে লেগে যায়, আর এইভাবে রেখে দিলে নুনটা গলতে শুরু করে, আমাদের পুরোটা নুনই একদম নষ্ট হয়ে যায়। তাই একটি কাজ করবেন বন্ধুরা, এখানে যে কারণে আমাদের নুনটা ভেজা ভাব চলে আসে, বর্ষাকালে আর্দ্রতা বেশি আসে, এর কারণে নুনটা এরকমভাবে ভিজে যায়। ছোট্ট একটি কাজ করলে এই সমস্যাটা আমরা সমাধান করে নিতে পারি। এর জন্য আমাদের ছোট্ট একটি শুধু কাজ করতে হবে। এখানে আমি গ্যাসের ওপর একটি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটাকে আমরা কি করব, গরম করে নেব, তারপর নুনটাকে ঢেলে দেব। এখানে গ্যাসের ফ্লেমটাকে একদম লো করে নিতে হবে যাতে নুনের কালার চেঞ্জ না হয়। 1 মিনিট মতো নুনটাকে খুব ভালো করে এইভাবে আমরা নাড়াচাড়া করতে থাকবো। এর ফলে দেখবেন নুনের মধ্যে যে ভেজা ভাব আছে খুব সহজেই সেই ভেজা ভাবটা শুকিয়ে যাবে, আপনাদের নুন একেবারে ঝরঝরে হয়ে যাবে। ভালো লাগলে আইডিয়াটি অবশ্যই কিন্তু আপনারাও ট্রাই করে দেখবেন বন্ধুরা। আশা করছি আপনাদেরও নুনটা নষ্টও হবে না, নুনটা ফেলে দিতেও লাগবে না, আর অনেকটা টাকা পয়সাও বেঁচে যাবে। এই দেখুন আমি 1 মিনিট মতো খুব ভালো করে একটু নাড়াচাড়া করে নিয়েছি। কত সুন্দরভাবে কিন্তু এখানে দেখুন আমাদের নুনটা ঝরঝরে হয়ে গেছিলো, যেটা দলা পেকে গেছে সেই নুনটাই দেখুন কত সুন্দর এখানে হয়ে গেছে। আমাদের বাড়িতে যে প্রেশার কুকার আমরা ব্যবহার করি বা মিক্সি ব্যবহার করি, অনেক সময় কি হয় দেখবেন যে আমরা আদা রসুন পেস্ট করি মিক্সিতে বা প্রেশার কুকারে মাংস টাংস রান্না করি, তাই এর থেকে না বাজে একটি দুর্গন্ধ আসতে থাকে মিক্সার থেকে, বা প্রেশার কুকারে ননভেজ কিছু রান্না করলে এই দুর্গন্ধটা কিভাবে চলে যাবে। এখানে আমি মিক্সারটা দেখাচ্ছি। প্রেশার কুকার যদি হয় তাহলে আপনারা এই টিপসটি ফলো করতে পারেন। চা খাওয়ার পর যে চা পাতাগুলোকে আমরা ফেলে দিই, ফেলে না দিয়ে চা পাতাগুলোকে দিয়ে দিচ্ছি। এর মধ্যে কিছুটা খাবার সোডা আমি দিয়ে দেব। কয়েক সেকেন্ড মিক্সারটা চালিয়ে নিতে হবে। প্রেশার কুকার যদি হয় আপনারা কয়েক সেকেন্ডের জন্য একটু মেজে নেবেন, দেখবেন এতে আপনাদের আদা রসুনের গন্ধটাও মিক্সার থেকে চলে যাবে। আর ননভেজের গন্ধ যদি আপনাদের প্রেশার কুকারে থাকে তাহলেও কিন্তু ননভেজের গন্ধটাও দূর হয়ে যাবে। দেখুন আমি এখানে কয়েক সেকেন্ড ঘুরিয়ে নিয়েছি, এবার জল দিয়ে ধুয়ে নেব। এবার যদি আমরা গরম মশলা বা জিরা পেস্ট করি তার মধ্যে আদা রসুনের গন্ধটা কিন্তু আর থাকবে না। দিয়ে কখনো আপনারা নেল পালিশের শিশি এইভাবে কেটে দেখেছেন? বাড়িতে যে এই ধরনের কাঁচিগুলো থাকে বন্ধুরা, আমরা এই ধরনের কাঁচি দিয়ে কি করি, কোনো কিছু কেটে থাকি। অনেক সময় দেখবেন কাঁচির কোনো রকম ধার থাকে না, ধার চলে যায় কোনো কিছু কাটতে গেলে, এই দেখুন কাটা যায় না। তখন হয় ধার করিয়ে নিয়ে আসি, না হয় আবার নতুন করে আমরা কাঁচি নিয়ে আসি কিনে। তাই এই ধরনের কাঁচিগুলো যেটা ধার চলে যায় আমরা বাড়িতেই কিন্তু খুব সহজেই এর ধারটা করিয়ে নিতে পারি। কিভাবে চলুন দেখে নিই। আমাদের প্রত্যেকের বাড়িতেই নেল পালিশ থাকে। নেল পালিশের নিচের দিকটা দেখবেন খাঁজ কাটা থাকে, মানে একটা প্লেন থাকে না, সেই সাইডটা দিয়েও আপনারা এইভাবে ঘষতে পারেন। মানে 1-2 মিনিট মতো এইভাবে একটু ঘষে নিন। যেহেতু কাচের শিশি হয়, এই কাজটা করলেও দেখবেন সহজেই কাচের ধার ফিরে আসে। তাছাড়াও আরও একটি কাজ করতে পারেন, আপনারা এইভাবে কাটবেন।
এই যে আমরা যখন কোনো কিছু যেরকম কাটি এইভাবে নেল পালিশের শিশির ওপর রেখে 1-2 মিনিট মতো এইভাবে একটু কাটতে থাকেন। তারপর দেখুন যে কাগজটা সহজে আমি কাটতে পারছিলাম না সেটাই কত সুন্দরভাবে দেখুন আমি এখানে কেটে নিলাম। ভালো লাগলে আইডিয়াটি অবশ্যই ট্রাই করে আপনারাও কিন্তু দেখতে পারেন। মেথি দানা একবার আপনারা এইভাবে ব্যবহার করে দেখুন বন্ধুরা, 5 মিনিটের মধ্যেই বাড়ির থেকে আপনারা ইঁদুর আরশোলা টিকটিকিকে তাড়িয়ে ফেলতে পারবেন। কারণ দেখবেন বর্ষাকাল হোক, শীতকাল কিংবা গরমকাল, সব সিজনেই কিন্তু আমাদের বাড়িতে মশার উৎপাত লক্ষ্য করা যায়। সেই সঙ্গে দেখা যায় ইঁদুররা ঘরে ঢুকে জামা কাপড় কেটে দিচ্ছে, কাগজপত্র দরকারি নষ্ট করে দিচ্ছে। আমরা যদি মশা বা ইঁদুর আরশোলা টিকটিকি তাড়ানোর জন্য বাজার থেকে ওষুধের স্প্রে কিনে আনি, অনেকটা টাকাও খরচা হয়, সেগুলো ব্যবহার করার ফলে রোগ ব্যাধিও বাসা বাঁধে। বাড়িতে থেকে যদি আপনারা মশা, মাছি, ইঁদুর আরশোলা টিকটিকি তাড়াতে চান, মেথি একবার এইভাবে ব্যবহার করে দেখুন। যে মেথি আমরা মশলায় খেয়ে থাকি সেই মেথি দানায় যদি আমরা আমাদের বাড়িতে সঠিকভাবে ব্যবহার করি, ইঁদুরের উৎপাত যেমন চলে যাবে, মশা, মাছি, টিকটিকি, আরশোলার উৎপাতও চলে যাবে। সবার প্রথমে এখানে একটি পাত্র আমি নিয়ে নিয়েছি। পাত্রের মধ্যে 1 চামচ পরিমাণ আমি এখানে মেথি দানা নিয়ে নিচ্ছি। তারপর এখানে আমি নিয়ে নিচ্ছি বন্ধুরা লবঙ্গ। লবঙ্গ মশলায় আমরা প্রত্যেকে কম বেশি খেয়ে থাকি, কিন্তু এই লবঙ্গর এতটাই স্ট্রং গন্ধ হয় বন্ধুরা, মশা তাড়াতে ভীষণ সাহায্য করে। সবার প্রথমে কি করব, এই যে মেথি আর লবঙ্গটাকে ভালো করে একটু থেতো করে নেব। পুরো গুঁড়ো পাউডার করার দরকার নেই, যাতে ভালো একটু থেতো হয়, গন্ধটা যাতে বেরোয় সেটা খেয়াল রাখতে হবে। ভালো করে দেখুন একটু থেতো করে নিয়েছি, যাতে একটু ভালোভাবে এটা থেতো হয়, গন্ধটা বের হয়। এবার দেখুন আমাদের বাড়িতে যে এই ধরনের নিম পাতা থাকে, অবশ্যই কাঁচা নিম পাতা নিলে হবে না। এখানে আমি এইভাবে শুকনো করে কিন্তু রেখে দিই। নিম পাতার গন্ধ এতটাই স্ট্রং হয় যে বাড়ির থেকে 2 মিনিটের মধ্যে মশা পালাবে, সেই সঙ্গে ইঁদুর আরশোলা টিকটিকি পালিয়ে যাবে। এইভাবে যে মেথি আর লবঙ্গটাকে আমি একটু গুঁড়ো করে মানে থেতো করে নিলাম, তার মধ্যে নিম পাতাটাকে এইভাবে আমি দিয়ে দিচ্ছি। কাঁচা নিম পাতা নেবেন না, তাহলে হবে না, আপনারা শুকনো করে নিন, তাহলে সেটা ভালো কাজ দেবে। এখানে আমি নিয়ে নিলাম বন্ধুরা কর্পূর। আমি আগে থাকতেই গুঁড়ো করে রেখেছি। কর্পূরটাকে দিয়ে ভালো করে এটাকে আমাদের এইভাবে সুন্দর করে মিশিয়ে নিতে হবে। দেখুন এইভাবে আমরা খুব ভালো করে এটাকে না মিশিয়ে নেব। আপনারা এইভাবে মিশিয়ে কোনো কৌটোর মধ্যে এটাকে রেখে দিন এইভাবে, তাহলেই দেখবেন কতটা ভালো রেজাল্ট আপনারা পাবেন। শুধু মশা তো পালাবেই না, সেই সঙ্গে ইঁদুর আরশোলা টিকটিকিও কিন্তু পালিয়ে যাবে। কিভাবে এটাকে আমাদের ব্যবহার করতে হবে চলুন তাহলে আমরা দেখে নিই। আমাদের বাড়িতে যে এই ধরনের লেবু থাকে, এখানে দেখুন আমি একটি লেবু নিয়ে নিচ্ছি। প্রত্যেক লেবুরই কিন্তু একটা স্ট্রং গন্ধ থাকে। আমরা কি করব, লেবুর থেকে কিছুটা রস বের করে নেব। এখান থেকে আমি কিছুটা রস বের করে নিচ্ছি। এই দেখুন কিছুটা রস বের করে নিলে মাঝখানটায় কিন্তু এরকম ফাঁকা হয়ে যাবে। পুরো রসটা বের করবেন না, এর মধ্যে যাতে কিছুটা রস থাকে, তাহলে লেবুর গন্ধটাও কিন্তু বের হবে। এবার একটি পাত্র আমরা নিয়ে নিয়েছি। এই যে লেবুটার রসটা বের করে নিয়েছি, মাঝখানটা এখানে দেখুন লেবুটা কিন্তু ফাঁকাও হয়ে গেছে। এবার আমরা আগে থাকতেই যে কর্পূর, মেথি, তারপর এখানে নিম পাতা,
এই মিশ্রণগুলো দিয়ে রেখেছি এর ভেতরটায় ঢুকিয়ে দেব। তাহলে কি হবে, এর গন্ধটা ভালোভাবে বের হবে। আর রোজ রোজ এটাকে তৈরি করার দরকার নেই, আপনারা একটু বেশি পরিমাণে তৈরি করে কোনো কৌটোর মধ্যে এটাকে ভরে রেখে দিন, তাহলেই আপনারা প্রত্যেক দিন ব্যবহার করতে পারবেন। আর একটি লেবু দিয়েই আপনারা অর্ধেক লেবু দিয়েই 5-6 দিন ব্যবহার করা যাবে। এবার আমাদের বাড়িতে যে সলতে থাকে বা তুলো নিয়ে নিন, সেটাকেই আপনারা এইভাবে সলতে টাইপের বানিয়ে নিন। এটাকে ঠিক মাঝখানে রাখতে হবে। এবার আমরা কি করব, আমাদের বাড়িতে সরিষার তেল কম বেশি প্রত্যেকের বাড়িতেই থাকে। আপনারা এইভাবে 1 চামচ পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিন। আবারও আমি কিছুটা কর্পূর এইভাবে গুঁড়ো করে এর ওপরে দিয়ে দিচ্ছি। আর তৈরি হয়ে গেল আমাদের অসাধারণ একটি প্রদীপ বন্ধুরা। এটা শুধু বাড়ি থেকে মশা নয়, আরশোলা তাড়াবে, ইঁদুর টিকটিকি তাড়াবে, সেই সঙ্গে আমাদের বাড়ির থেকে মশা 2 মিনিটেই পালিয়ে যাবে। কারণ দেখুন, যে জিনিসগুলো ব্যবহার করা হয়েছে প্রত্যেকটা জিনিসই কিন্তু মশার জন্য জম বলতে পারেন। ইঁদুর এর গন্ধ একেবারেই সহ্য করতে পারে না, যেহেতু নিম পাতা রয়েছে, লবঙ্গ রয়েছে, সেই সঙ্গে রুম থেকে একটু সুন্দর রুম ফ্রেশনার হিসাবেও এটা কিন্তু কাজে লাগাতে পারেন। রুমের মধ্যে থেকে নেগেটিভ এনার্জি দূর হবে, পজিটিভ এনার্জি ফিরে আসবে। এটাকে আপনারা কি করবেন, পুরো ঘরে মিশ্রণটাকে প্রদীপটা, যখন বাড়িতে মশার উৎপাত ভীষণ বেশি, বাচ্চারা ঘুমাচ্ছে বা বাচ্চারা পড়তে বসেছে, তখন আপনারা এই ধরনের একটি প্রদীপ জ্বালিয়ে নিন, পুরো ঘর বাড়িতেই দেখান। এমনকি এটাকে কিন্তু জ্বালিয়ে কিছু সময় রেখে দিতে হবে। জ্বালিয়ে আপনারা 10 মিনিট মতো এই মিশ্রণটাকে রেখে দিন। দেখবেন পুরো ঘরের থেকে কি সুন্দর একটি গন্ধ বের হচ্ছে। আর ঘরের কোনায় যেখানেই মশা টিকটিকি ইঁদুররা লুকিয়ে থাকবে, সেই সব জায়গা থেকে কিন্তু পালিয়ে যাবে। বাচ্চারা যেখানে ধরুন পড়াশোনা করছে, সেই সব জায়গাতেও আপনারা কি করবেন, এইভাবে প্রদীপটাকে জ্বালিয়ে রেখে দিন। এইভাবে 10 মিনিট আপনারা পুরো ঘরের মধ্যে জ্বলতে দিন প্রদীপটাকে। প্রদীপের যে শিখা, এই শিখা থেকেই যে গন্ধ বেরোবে, সেটাই কিন্তু আমাদের মশা তাড়াতে ভীষণ সাহায্য করবে। তাই একবার আপনারা কেমিক্যালযুক্ত জিনিস ব্যবহার না করে ঘরোয়া জিনিস ব্যবহার করে দেখুন। ভালো যদি রেজাল্ট পান, অবশ্যই আপনাদের বন্ধুবান্ধবদের সঙ্গেও শেয়ার করতে ভুলবেন না, কারণ এতে শরীরের কোনো রোগ হবে না। এমনকি আমাদের যাদের মাইগ্রেনের সমস্যা আছে, তারাও যদি কর্পূরের ঘ্রাণ নিজেদের শরীরে গ্রহণ করেন, মাইগ্রেনের সমস্যার থেকে আরাম পাবেন। তাহলে এখানে আমি একটি পাত্র নিয়ে নিয়েছি। পাত্রের মধ্যে দেখুন নিয়ে নিচ্ছি বেশ কিছুটা পরিমাণ বন্ধুরা লবণ বা নুন এখানে আমাদের নিয়ে নিতে হবে। এর মধ্যে আমি কয়েক ফোঁটা উজালা দিয়ে দিলাম। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জলটাকে দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। আমাদের বাড়িতে যে সাদা জামা কাপড় থাকে, আমরা অনেকেই কিন্তু উজালা দিয়ে থাকি। অনেক সময় দেখবেন ঠিক মতো আমরা উজালাটা দিতে পাই না, জামা কাপড়ে এরকম ছোপ ছোপ মতো হয়ে যায়, যার কারণে দেখতে ভীষণ বাজে লাগে। তাই আপনারা উজালা দেওয়ার আগে সামান্য পরিমাণে নুন যদি মিশিয়ে নিতে পারেন, তাহলে সাদা জামা কাপড়ে উজালা দেবেন আর কখনোই কিন্তু ছোপ ছোপ হবে না, আর সাদা জামা কাপড়ের উজ্জ্বলতাও বেড়ে যাবে। এমনকি ব্যাকটেরিয়া জীবাণুও কিন্তু ধ্বংস হবে। এই দেখুন আমি এইভাবে উজালাটা দিয়ে নিলাম, দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে উজালাটা দেওয়া হয়েছে। এই টিপসটি কিন্তু আপনারা ফলো করে দেখতে পারেন। আশা করছি আপনাদের জামা কাপড়টাও কিন্তু ছোপ ছোপ আর হবে না। আপনারা কখনো গরম ভাতের মধ্যে জামা কাপড়ের ক্লিপ ব্যবহার করেছেন? কেন গরম ভাতের মধ্যে জামা কাপড়ের ক্লিপের ব্যবহার করব, চলুন দেখে নিই। ভাত আমরা কম বেশি প্রত্যেকেই কিন্তু বন্ধুরা রান্না করে খেয়ে থাকি। ভাত রান্না করার পর ভাতের ফ্যানটা মার আমরা ঝরিয়ে থাকি। অনেক সময় ভাতের ফ্যান বা মার ঝরানোর সময় আমাদের দেখবেন ভাত পড়ে যায়, তাই অনেকটা ভাতই নষ্ট হয়।
একটি কাজ করতে পারেন, আমাদের বাড়িতে যে জামা কাপড়ের ক্লিপ থাকে আপনারা কি করবেন, ভাতের হাঁড়ির ঢাকনার সঙ্গে ভাতের হাঁড়ির সঙ্গে জামা কাপড়ের ক্লিপটাকে এইভাবে দু সাইড থেকে টাইট দিয়ে খুব ভালো করে লাগিয়ে নিন। তারপর এটাকে যদি আমরা ফ্যানটা ঝরাতে কোথাও উপর দিই তাহলে ঢাকনাটা টাইটভাবে আটকে থাকবে, যার কারণে একটা ভাতের দানাও কিন্তু ফ্যানের মধ্যে আমাদের আর পড়ে নষ্ট হবে না। আর দেখুন কাজটিও করা কতটা সহজ হয়ে যাচ্ছে। তাই ভালো লাগলে এই টিপসটি আপনারাও অ্যাপ্লাই করে দেখবেন। দেখুন কত সুন্দরভাবে টাইটভাবে আটকে রয়েছে ঢাকনাটা, কোনোভাবেই কিন্তু খুলে যাওয়ার সম্ভাবনা নেই। চলুন তাহলে পরবর্তী যে টিপসটি আছে আমরা দেখে নিই বন্ধুরা। শশা কম বেশি আমরা অনেকেই খেয়ে থাকি। অনেক সময় দেখবেন আমরা বাজার থেকে যে শশা কিনে নিয়ে আসি, শশাটা বন্ধুরা তেতো হয়, খেতে একদম ভালো লাগে না। যদি আপনাদেরও এই সমস্যাটা হয় কি করবেন, যতই আমরা বোটার দিকে কেটে রসটাকে ঝরিয়ে নিই না কেন তাও কিন্তু তেতো ভাব থেকে যায়। এখানে আমি শশাটাকে আমার পছন্দের মতো পিস করে নিচ্ছি। তারপর কি করব, আমাদের বাড়িতে কম বেশি প্রত্যেকেরই দুধ থাকে, এখানে কিন্তু আমাদের কাঁচা দুধ নিয়ে নিতে হবে। এখানে আমি 1 চামচ পরিমাণ মতো কাঁচা দুধ শশার মধ্যে নিয়ে নিচ্ছি বন্ধুরা। তারপর কাঁচা দুধটাকে দিয়ে খুব ভালো করে এখানে আমরা মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়ার পর 1 থেকে 2 মিনিট রেখে দিতে হবে, তাহলেই শশার যে তিতো ভাবটা সেটা সহজেই চলে যাবে। তারপর কি করব, নর্মাল জল দিয়ে শশাটাকে ধুয়ে নিলেই তেতো ভাব থাকবে না, শশাটাও ফেলার প্রয়োজন নেই, খেতে পারবো। ভালো লাগলে আইডিয়াটি অবশ্যই ট্রাই করে